তো আজকে ছিল ব্রাজিলের গ্রুপ পর্বের 2026 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় খেলা। তো ব্রাজিল হাইতির বিপক্ষে 3-0 গোলে জয়লাভ করেছে। তো উইন, ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ উইন মানে এটা আসলে সেলিব্রেশনের। তো আমরা যারা ব্রাজিল ফ্যান আছি আমরা তো সেলিব্রেশন করবই। আর গত ম্যাচে হচ্ছে মোরক্কোর বিপক্ষে ব্রাজিল একটা মানে অ্যাভারেজ খেলা খেলেছে। সো এই ম্যাচটা আসলে ব্রাজিল মানে একটা কামব্যাক বা এই ধরনের ম্যাচ, যদিও হাইতি মানে ছোট দল, হ্যাঁ, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তো কথা সেটা না। এই ধরনের ম্যাচ আসলে টিমের এনার্জিটা বুস্ট আপ করতে হেল্প করে, যেহেতু প্রথম খেলায় ব্রাজিল খুব একটা ভালো করে নাই। আজকের খেলায় মানে যত খেলা খেলবে একটা টিম সিঙ্ক হবে। সো এই ধরনের খেলা আসলে আমি টিমটারে মানে বুস্ট আপ করার জন্য একটা গেম বলতে পারি। সো 3-0 গোলে ব্রাজিল জয়লাভ করছে। হাফ টাইমের পরে আসলে ব্রাজিল ততটা ভালো খেলে নাই। এখন সেকেন্ড হাফে হচ্ছে অনেকগুলো সাব হইছে। তো আঞ্চলিক হচ্ছে সব প্লেয়ারই আর কি মানে খেলায় দেখতেছে। সো এটা একটা ভালো, একটা টিম যত সুযোগ পাবে ম্যাচ, যেহেতু ফার্স্ট হাফে নিশ্চিত জয়, এখন সেকেন্ড হাফে হচ্ছে তারা আঞ্চলিক সবগুলো প্লেয়ারই একটু মাঠে নামায় দেখছে। এনরিকও কিন্তু দুর্দান্ত খেলছে বলতে গেলে। মানে যে অফসাইডটা হয়েছে, যে গোলটা সে করছিল, এটা কিন্তু দুর্দান্ত ফিনিশিং দিছে। সো আর মানে এগুলা আসলে আশা বাঁচায় রাখে, যদিও হাইতি ছোট টিম, তাদের বিরুদ্ধে আসলে ব্রাজিলের মানে ক্যাপাবিলিটি এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। কিন্তু আহ, এই ম্যাচটা খেলে আসলে ব্রাজিল কনফিডেন্সটা মানে তাদের ব্যাক আসার একটা রাস্তা তৈরি হয়েছে আর কি বলা যায়। সো এখন নেক্সট ম্যাচ হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। তো বলা যায় স্কটল্যান্ড ভালো ভালো টিম, র্যাঙ্কিংয়ে যদিও পিছায়া, কিন্তু ভালো খেলতেছে, তারা এফোর্ট দিচ্ছে। মরক্কোর সাথে 1-0 গোলে হারছে এবং মরক্কো আহ, খুব কষ্টেই তাদেরকে হারাইছে আর কিছু, বলা যায় ভালো টিম। এবং এই স্কটল্যান্ডের সাথেই ব্রাজিলের ক্যাপাবিলিটির একটা বেঞ্চমার্ক আশা করি আমরা মানে বুঝতে পারবো আর কি, যে কতটুকু ক্যাপাবল ব্রাজিল হয়েছে। যেহেতু হাইতি ছোট টিম, এটার বিপক্ষে ব্রাজিল ভালো করবে এটা মানে এতটাও আর কি মানে এটা প্রত্যাশিত। সো এইটা আসলে কোনো বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে না, কিন্তু দলের এনার্জি বুস্ট আপ করতেছে। এখন স্কটল্যান্ডের বিপক্ষেও ব্রাজিল, দেখা যাক স্কটল্যান্ডের বিপক্ষে পরীক্ষায় কি করে। সো স্কটল্যান্ডের বিপক্ষে যদি ব্রাজিল ভালো একটা গেম খেলে, একটা ব্যালেন্সড গেম খেলতে পারে এবং ভালো একটা জয় ছিনে আনতে পারে, তখন দলটার ক্যাপাবিলিটি আসলে আমরা আরেকটু ক্লিয়ার হবো আর কি, সমর্থক যারা আছি। কারণ টিমের অবস্থা তো এবার ব্রাজিল হট ফেভারিট না। তারপরেও কার্লো আনচেলত্তির মতো মাস্টার ক্লাস কোচ আছে। সো দেখা যাক ব্রাজিল কত দূর আগাইতে পারে। আমরা এখনো আশাবাদী, যেহেতু ব্রাজিল একটা ভালো উইন দিয়ে ব্রাজিল স্টিল অন দ্য ওয়ার্ল্ড কাপ। এই যে আজকের যে বুস্ট আপটা এবং যে একটা টিম সিঙ্কের ফার্স্ট হাফে আমরা দেখতে পারছি, এইটা হচ্ছে ব্রাজিল কন্টিনিউ করতে হবে। আর কার্লো আনচেলত্তির মতো যে মাস্টার ক্লাস আছে, দেখি মানে তার ক্যাপাবিলিটিও ব্রাজিলকে কতটুক খেলাইতে পারে বা কতটুক টেনে নিয়ে যেতে পারে। তো এইটাই আর কি আমাদের এখন কামনা। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। আর এতদিন পরে একটা ভালো গেম উইন হয়েছে, তো সেলিব্রেশন করবে না পোলাপান? সেলিব্রেশন করবে। হ্যাঁ, উইন তো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ উইন করছে, তো সেলিব্রেশন করবে। এখনই তো সেলিব্রেশন করার সময়। তো পোলাপান এত মানে একটা আবেগের জায়গা, তো সেলিব্রেশন করবে না। আর সবচেয়ে যেটা বিগ নিউজ সেটা হচ্ছে নেইমার স্কটল্যান্ডের সাথে ম্যাচে ব্যাক করতেছে। এখন নেইমার হচ্ছে ব্রাজিলের জন্য একটা ইমোশনের নাম। মেসি যেমন পুরো আর্জেন্টিনা টিমকে আগে টানতেছে, সো নেইমার হয়তো ওরকম ফিজিক্যালি ক্যাপাবল কি না সেটা মাঠে নামলে বোঝা যাবে। তবে নেইমারের জন্য একটা শুভকামনা থাকবে এই জন্য, কারণ নেইমার মাঠে নেমে যাতে আবারও ইনজুরি না হয়ে যায়। কারণ নেইমার যতবারই মাঠে নামে প্রতিপক্ষের টার্গেট থাকে, কারণ এই ধরনের বিগ প্লেয়ার আসলে পুরো একটা গেম চেঞ্জ করে দিতে পারে। বা এই ধরনের প্লেয়ারগুলো যখন মাঠে নামে, প্রতিপক্ষ মানে মেন্টালি একটু পিছিয়ে থাকে। সো খেলায় চাপ সৃষ্টি করার জন্য এসব স্টার প্লেয়ারের দরকার আছে। সো এখন নেইমারের জন্য বেস্ট অফ লাক। সে আসলে এতটুকুই মানে কামনা করব, সে যাতে আরেকটা ইনজুরিতে না পড়ে। আর স্কটল্যান্ডের বিপক্ষে দেখি সে মানে কতটুকু ফিজিক্যালি ক্যাপাবল হয়, তার জন্য বেস্ট অফ লাক। আর এদিকে আবার রাফিনহো ইনজুরিতে পড়ার একটা সম্ভাবনা, আজকে তো খেলতেই পারে নাই। তো এটা আসলে আমরা পরবর্তীতে জানতে পারবো কি হয়। ওভারঅল টিমের যে একটা ভাইব আসছে, একটা ফ্লো আসছে, সাম্বার যে একটা তাল ফিরে পেয়েছে, এটা কন্টিনিউ থাকুক, ব্রাজিল জিততে থাকুক, এটাই আর কি কামনা করব। এখন
ম্যাথমেটিক্যালি টিম এত আগে না থাকলেও গোল বলের খেলায় কখন কি হয়ে যায় সেটাই আর কি। আর আমরা সাপোর্টার হিসাবে তো সবসময় একটা আশাবাদী থাকবো। তো আমার শেষ কথা হলো, আশা আছে, এখনো আশা আছে, হতাশ হওয়ার এখনো কোনো কারণ নাই। সামনের ম্যাচ পর্যন্ত দেখা যাক, আশা আছে।